আবু ইসহাক রহমতুল্লাহ আলাই, তিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন। ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের মধ্যে সে এক যুবক সব সময় বসতেন, বিচরণ করতেন, ওঠা বসা করতেন। একদিন আমি যুবককে বললাম, তুমি আমাদের মাঝে বসে থাকো, মজলিসে বসো। ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন, সে কাপড় দিয়া, চাদর দিয়া তার শরীর ঢাকতো, অর্ধেক বাইরে থাকতো, অর্ধেক ঢাকিয়া থাকতো। ইসহাক রহমতুল্লাহ আলাই বললেন যে, তুমি এইভাবে বসে থাকো, তুমি চেয়ার অর্ধেক বাইর করে রাখো, অর্ধেক ঢাকিয়ে রাখার কারণটা কি? যুবক বলতেছে, আমি বলতে পারি, একটা শর্ত আছে, তুমি আমার কাছে সেই ওয়াদা করো, সে ওয়াদা করলে আমি তোমার কাছে সেই কথাটা বলতে পারি। ইসহাক রহমতুল্লাহ আলাই বললেন, বলো। যুবক বলতেছে, আমি প্রকৃত কাপন চোর, আমি কাপন চুরি করি। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে যখন তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়, আমি গভীর রাতে যে সে কবর খনন করি। কবর খনন করার পরে আমি তার কাপড়টা আমি চুরি করে নিয়ে আমি বিক্রয় করি। এটাই মূলত আমার ব্যবসা। আমি বহুত কাপড় চুরি করেছি। যুবক বলতেছে যে, আমি ইসহাক রহমতুল্লাহ এই কথা বলার পরে, যুবক যখন এই কথা বললেন, ইসহাক রহমতুল্লাহ আলাই বলতেছেন, ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই কাছে পত্র লেখলেন যে একজন যুবক সে কাপন চুরি করে। ইমাম আউজি রহমতুল্লাহ আলাই বললেন, তাকে জিজ্ঞাসা করো, যতগুলি কাপন সে চুরি করেছে কবরে, যতগুলি মানুষের কবরে লাশ চুরি করেছে, কতগুলি মানুষের লাশের মুখটা কাবা শরীফের দিকে ছিল, কেবলার দিকে ছিল? যুবক বললেন যে, আমি যত কাপন চুরি করেছি অধিকাংশ লাশের তাদের চেহারাগুলি কাবার দিকে ছিল না। যুবক বলতেছে, আমি একদিন একজন মহিলার কবরে গেলাম, গভীর রাত্রে যাওয়ার পর আমি কবর খনন করলাম। কবরটা খনন করার পরে আমি কাপড়টা টানতেছিলাম, কাপড়টা আসতেছিল না, আমি গায়ের জোরে কাপড়টা আরো জোরে টানা শুরু করলাম, হাঁটু গাড়িয়া। বলে কাপড় আসতেছিল না, এত জোরে আমি কাপড় টানতেছিলাম, ওই মহিলা আমাকে এত জোরে আঘাত করলো, তার হাত দিয়ে আমার গালে এত জোরে আঘাত করলো যে আমার গালে ব্যথা শুরু হয়ে গেল। আমি আতঙ্কিত হয়ে গেলাম। আমি তারপরে তার কাফনটা সোজা করে দিয়ে, সুন্দর করে, ভালো করে দিয়ে তার কবরটা আমি মাটিতে পুরো সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আর আমি কাফন চুরি করব না, আর